প্রফেসর ডক্টর ইউনূস এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। তিনি সরকার প্রধান এবং তার পক্ষে এটি সম্ভব। যেমন তিনি রিড্রেসের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের পুরো বাহিনীর আপনার 4 বছর ধরে আপনার র্যাঙ্ক ব্যাচ এবং প্রমোশন আটকে ছিল, সেটি তিনি গত 23শে অক্টোবর সমাধান করে দিয়েছেন। সেই সঙ্গে আপনার এই যে ভ্রুকুটি যে চোখ রাঙানোর ব্যাপারটা আছে, সেটিকে যথাযথভাবে মোকাবেলা করার সবচেয়ে বড় রিবাফ মিডিয়াম হবে বা কন্ডুইট হবে আপনার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার সুসংগঠিত করা। আমি যতটুকু সমর বিজ্ঞান সম্পর্কে কিঞ্চিত জ্ঞান লাভ করেছি, আমার চেয়ে ঢের বেশি জানেন মেজর আফসারি স্যার, কিন্তু এ ব্যাপারে আমার সঙ্গে তিনি দ্বিমত প্রকাশ করবেন না। কখনো দিনক্ষণ ঘোষণা দিয়ে আক্রমণ হয় না, সবসময় আক্রমণ হয় অতর্কিতে, যদি আপনি সফল হতে চান। আমার ধারণা ভারতও দিনক্ষণ জানিয়ে এই কাজ করবে না, কারণ হচ্ছে সমরবিদ্যা ইউনিভার্সাল, সকল দেশের জন্যই সমভাবে প্রযোজ্য। এক, দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে দেশের আপামর জনসাধারণ যদি সচেতন থাকেন, এবং সেজন্যই বারংবার আপনার সাথে অন্যত্র আমি বলেছি আমাদের জনগণকে ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত করতে হবে। অসচেতন মাস, অসচেতন জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গা। এইটাকে যদি সচেতন করা যায়, যদি সুসংগঠিত করা যায়, সবাইকে সামরিক প্রশিক্ষণ প্রদান করা যায় সুইজারল্যান্ডের মতো, তাহলে এই দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে সেটি কাজ করবে। সুতরাং এখানে আপনার সেই বিষয়গুলো নিয়ে লিপ সার্ভিস দিলে চলবে না, কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং আমাদের মাননীয় সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। তিনি সরকার প্রধান এবং তার পক্ষে এটি সম্ভব। যেমন তিনি রিড্রেসের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের পুরো বাহিনীর আপনার 4 বছর ধরে আপনার র্যাঙ্ক ব্যাচ এবং প্রমোশন আটকে ছিল, সেটি তিনি গত 23শে অক্টোবর সমাধান করে দিয়েছেন, ইফেক্ট দিয়ে দিয়েছেন 4 বছর আগে। অর্থাৎ তিনি বিষয়টা সমগ্রভাবে উপলব্ধি করেছেন। বিএনসিসির যে আপনার লেকুনা, সেটি অনুধাবন করে সেটি তিনি রিড্রেস প্রদান করেছেন। তা আমি তাকে আহ্বান জানাবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হিসেবে, যে তিনি অবিলম্বে আপনার জাম্প স্টার্ট বেসিসে আমাদের মাস মোবিলাইজেশনের যাতে ব্যবস্থা করেন। সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে, কন্ডুইট হিসেবে ভূমিকা পালন করতে পারে, এবং সিএমআর অর্থাৎ সিভিল মিলিটারি রিলেশন স্ট্রেংথেন করবার জন্য যেমন, সেই সঙ্গে আপনার এই যে ভ্রুকুটি যে চোখ রাঙানোর ব্যাপারটা আছে, সেটিকে যথাযথভাবে মোকাবেলা করার সবচেয়ে বড় রিবাফ মিডিয়াম হবে বা কন্ডুইট হবে আপনার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার সুসংগঠিত করা। ধন্যবাদ।